লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। সব বাবাদেরকে আল্লাহ বললেন উত্তরাধিকারের বন্টন নীতি তুমি মেনে ছেলে মেয়েদের মধ্যে বন্টন করে দিবা। ছেলের দিবা যদ্দুর, মেয়ের দিবা অর্ধেক। কার আইন? কথা বলেন, আইনটা কার? ছেলেরে যদি 2 লাখ দেন, মেয়েরে চিল্লায় বলেন, ছেলে 2 লাখ পেলে মেয়ে কয় লাখ? ছেলের 4টা বাড়ি পেলে মেয়ে কয়টা বাড়ি? অনেক বাবা আছে মেয়েরা কয় মা তোর বাইরে সব দিয়ে দিলাম, তোর লেগে দোয়া করে দিলাম। হাত তুলছে মেয়ের লেগে কি করে দেয়? আর বাইরে সব দিয়ে দেয়। এগুলো টাকা, এগুলো কি ভুই ঘরে মাশাআল্লাহ এরকম টাকার টাকাত নাই। দোয়া তো আপনি সবাইরই করুন। ছেলে যেটা প্রাপ্য দিয়ে দেন, মেয়ে যেটা প্রাপ্য দিয়ে দেন, তারপরে হাত তুলে দোয়াও করে দেন। কথা বলেন। অনেক মা আছে ছেলেরে বেশি খাওয়ায়, মেয়েরে কম খাওয়ায়, আছে না নাই? ছেলের পাতে মুরগির রান, মাইয়ার পাতে মুরগির ঠ্যাং, আছে না নাই? দেখবেন ওই মা বাবার হয়তো অনেক সময় শেষ কালটা ছেলের বাড়িতে কাটে না, কাটে মেয়ের বাড়িতে, আছে না নাই? কারণ প্রকৃতির একটা মায়ের আছে না নাই? শেষ মাইরটা আল্লাহ দিবে। শেষ মাইরটা কার? আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহ কি দেয়? কি দেয় না? আল্লাহর সব মনে থাকে। আল্লাহ শেষ খেলাটা খেলে দিবে। চিল্লায় বলেন ঠিক কিনা? বাবা মা যারা আছেন সাবধান, উল্টাপাল্টা করেন না। এগুলো নিয়ে কত বিচার যে আমাদের কাছে আসে, কত মাসালা যে আসে। কেন করেন এগুলো? সমানভাবে আপনি ইনসাফ করেন, কিয়ামতের দিন আপনার বিচার করার সময় আল্লাহ আপনার উপর ইনসাফ করবে। আপনি ঠকাবেন, আল্লাহ আপনার 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়বে। তিনি ভুলে যান না, তিনি ছাড় দেন, ছেড়ে দেন না। এজন্য মিরাসের যে বন্টন পদ্ধতি, আমরা যেন ইসলামের দেয়া পদ্ধতি অনুসরণ করি। আল্লাহ তৌফিক দাও। কিয়ামতের আগে ভূমিকম্প বেড়ে যাবে, আছে না নাই? কিয়ামতের আগে আত্মহত্যা বেড়ে যাবে, আছে না নাই? কিয়ামতের আগে ঢোল বাদ্য নাচানাচি বেড়ে যাবে, আছে না নাই? বাংলা মায়ের একতারা সুর কতই ভালোবাসি, দোতারা সুর কতই ভালোবাসি, বাজারে ঢোল বাজারে বাসি। বিশ্বনবী বললেন বুইসতু আন উকাসসিরাল মাযামির, আমি ঢোল বাদ্য তবলা হারমোনিয়াম এগুলোরে ভেঙে মাটির সাথে গুড়িয়ে দেওয়ার জন্য এসেছি। আর ওই নবীর উম্মত কয় বাজারে ঢোল বাজারে বাসি, আছে না নাই? ঢোল বাদ্য বাজানো যাবে? এই হাই বিটের মিউজিক আপনি শুনলে আপনার অন্তরে নেফাকি তৈরি হবে। নামাজে মজা পায় না, হুজুর নামাজে মজা পায় না। তুমি আজীবন শোনো কুছ কুছ হোতা হয়, তো তুমি নামাজে মজা পাইবা কেমনে? আজীবন শুনে কি কুছ কুছ হোতা হয়। এখন নামাজে মজা পায় না, জিকির করে মজা পায় না, তেলাওয়াতে মজা পায় না, মজা নাই, মনোযোগ নাই। হৃদয়টাকে যে তুমি শয়তান পাবে কি করে? এজন্য এই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট থেকে দূরে থাকতে হবে। এগুলো অন্তরে নেফাকি তৈরি করে। আপনি দফ বাজাতে পারবেন? দফ, দফ চিনেন? ঢোলের 2 দিক আটকানো, দফের এক দিক আটকানো, এক দিক খোলা। এটা বাজিয়ে আপনি নাশিদ পরিবেশন করতে পারবেন, সমস্যা নাই। বিশ্বনবী বিয়ের ক্ষেত্রে বলেছেন আলিনু আন নিকাহ বিদ্দুফুফ, এই দফ বাজিয়ে দফের ব্যান্ড পার্টি করে বিয়ের ঘোষণা দিয়ে দাও। ঈদের দিন বিশ্বনবী শোয়া, কিন্তু ছোট্ট মেয়েরা এসে দফ বাজিয়ে নাচ গান করতেছে, ছোট মেয়েরা। সাইয়েদনা আবু বকর দেখে রেগে গেলেন, আমিজবারু শাইতানি ফি বাইতি রাসূলিল্লাহ, আল্লাহর নবীর ঘরে শয়তানের বাদ্য। বিশ্বনবী বললেন দাহু ইয়া আবু বকর, আবু বকর রাখো, ইন্না লিকুল্লি কওমিন ঈদ, সব জাতিরই তো একটা ঈদের অনুষ্ঠান আছে। হাদা ঈদুনা, আজকের দিনটা আমাদের ঈদের দিন, বাচ্চাদেরকে একটু আনন্দ উৎসব করতে দাও। এই দফ বাজালে কোনো ক্ষতি নাই। বিশ্বনবী মক্কা থেকে যখন মদিনায় হিজরতে গেলেন, কোন পথ দিয়ে আমার নবী আসবে জানার জন্য মদিনার ছেলেমেয়েরা পাগল হয়ে গেল। ওই পথে দফ নিয়ে দাঁড়িয়ে রইল। বিশ্বনবী সাইয়েদনা আবু বকরকে নিয়ে আগমন করলেন। ওরা তালা আল বাদরু আলাইনা বলে বিশ্বনবীর ওয়েলকাম জানালো। সুবহানাল্লাহ পড়েন। তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা আশ-শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা আইয়ুহাল মাবউসু ফিনা جئت من أمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير دا طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله دا পড়েন আল্লাহু আকবার। আমরা যেন এই সুস্থ সংস্কৃতির প্রচার প্রসার করতে পারি। ইসলাম বিনোদনের নিষেধ করে নাই, কিন্তু বিনোদন শুড বি হালাল বিনোদন, ঠিক কি না? আপনি অসুস্থ সংস্কৃতির চর্চা করলে ওইটা আল্লাহ অ্যাকসেপ্ট করবে না। সংস্কৃতিটা হতে হবে সুস্থ সংস্কৃতি। আল্লাহ তুমি তৌফিক দাও। বিষ্ণু যা যা বললেন, ভুইঘরের ভাইয়েরা, তার প্রতিটি আমাদের আশেপাশে চোখের সামনে পেছনে আছে না নাই?
এটা ফিতনার যুগ। কিসের যুগ? এই যুগে আমানতের খেয়ানত হবে, এই যুগে নারীরা বেপরদা হয়ে চলাফেরা করবে, এই যুগে নিজের ঈমান বাঁচানো কঠিন হয়ে যাবে। এই কঠিন বিপদের সময় আমাদেরকে বাঁচাতে পারে দুইটা জিনিস। কয়টা জিনিস? চিল্লায় বলেন কয়টা? দুইটা জিনিস শুধু আমাদেরকে বাঁচাতে পারে। এক হচ্ছে আল্লাহর কোরআন, দুই হচ্ছে বিশ্বনবীর সুন্নাহ। ঠিক কি না? এই দুইটা জিনিসকে মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরে রাখতে হবে, তাহলে সে পথভ্রষ্ট হওয়ার কোনো সুযোগ। দিস কোরআন এন্ড সুন্নাহ আওয়ার ওয়ে টু জান্নাহ। ঠিক কি না? আওয়াজ করে আমার সাথে পড়েন, কোরআন এন্ড সুন্নাহ আওয়ার ওয়ে টু জান্নাহ। আওয়াজ বাড়ায় দেন, পড়েন, কোরআন এন্ড সুন্নাহ আওয়ার ওয়ে টু জান্নাহ। এই কোরআন সুন্নাহ আপনাকে জান্নাতের ওয়েতে উঠায় দিবে, রাস্তায় উঠায় দিবে। এই কোরআন সুন্নাহর সাথে যেন আমরা সম্পর্ক বাড়াই, তাফসীর মাহফিলগুলোতে যেন বেশি বেশি যাই, এলাকায় যেন ইসলামী হালাকা তৈরি করি, প্রশ্নোত্তর পর্ব তৈরি করি, এতে করে নিজেরা যেন সমৃদ্ধ হই, কোরআন সুন্নাহর সাথে যেন সম্পর্ক বাড়াতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। আরো জোরে করে আমিন। যারা এই লম্বা সময় আমার বক্তব্য শুনলেন সবাইকে আমি আন্তরিকভাবে শুকরিয়া জানাই। যারা এই প্রোগ্রামের অ্যারেঞ্জ করেছেন তাদেরকে আমি শুকরিয়া জানাই। এই যে শুরু হয়েছে ওঠা বসা, বসেন, এগুলো আপনারা শিখছেন কোথায়? 2 ঘন্টা আলোচনা শুনে এরপরে ওঠা বসা শুরু করে দেয়। এই কথাগুলো আমরা বলি, এত পরিবর্তনের কথা বলি, শৃঙ্খলায় যদি শিখতে না পারলো তাহলে কি ইসলাম শিখলাম? ইসলাম তো শৃঙ্খলার অপর নাম। ঠিক কিনা? শৃঙ্খলা নাই ওখানে ইসলামের কিছুই পালন হয় নাই। ঠিক কিনা? বসেন, আমরা একসাথে বিদায় নিই। যতগুলো কথা বলেছি কোরআন সুন্নাহর আলোকে বলেছি, বানিয়ে বলি নাই। তারপরেও আমার মনের অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি আমার মুখ ফসকে বেরিয়ে যায়, সেগুলো যেন আল্লাহ তাআলা আমাদের স্মৃতিপট থেকে মুছে দেয়। আমরা পড়ি আমিন। সত্য, সুন্দর, কল্যাণকর, হকের পক্ষে যা বলেছি তার সবটুকুন যেন আল্লাহ তাআলা প্রথমে আমাকে আমলের তৌফিক দান করে এবং আপনাদের সবাইকে আমলের তৌফিক দান করে। আমরা পড়ি আমিন। আমাদের এই সময় ব্যয় করাটা, গভীর রাত পর্যন্ত বসে রইলাম, এটাকে যেন আল্লাহ আমাদের নাজাতের ওসিলা বানায়। আল্লাহ যেন আমাদের হৃদয়টারে নরম করে, আল্লাহ যেন আমাদের গুনাহগুলো মাফ করে, আমরা যেন ইসলামের প্রতি আরো এক ধাপ এগিয়ে যেতে পারি। আল্লাহ তৌফিক দান করো। আমাদের ঘরগুলোরে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানাও। শাশুড়ি বউয়ের মধ্যে যে দ্বন্দ্ব, এগুলো দূর করো। আমাদের ছেলে মেয়েগুলোরে মানুষের মতো মানুষ বানাও, আমরা যেন আব্বা আম্মার খেদমত করতে পারি, দোয়া নিতে পারি। তৌফিক দাও। আল্লাহ যুবকদেরকে তুমি সাইয়েদনা ওমর ফারুকের মতো, সাইয়েদনা হামজার মতো কবুল করো। দুই ঘর কাজীপাড়া যুব সমাজ ও এলাকাবাসীকে আমি আবারও আন্তরিক ধন্যবাদ এবং শুকরিয়া জানিয়ে আমার বয়ান শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু